হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো দেখো রেডি হয়ে গেছি, অর্ধেক রেডি হয়েছি। তো তোমাদের সামনে এসে গেছি ক্যামেরার সামনে। তো যাচ্ছি কুটুম বাড়ি। তো এই যে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগেই ও রেডি হয়ে গেছে। আর আমিও এই যে রেডি হচ্ছি, শাড়িটা পরেছি সবেমাত্র। এবার একটু সাজুগুজু করে নিই। আর আমার গোটা সব বের করে ফেলেছি, আলমারি সব একদম বের করে কোনটা পরবো না পরবো ভেবে পাইনি। এদিকে আমার সাজাগোজা প্রায় হয়েই এসেছে। আমি তো গলায় হার পরে নিয়েছি, কানেরও পরে নিয়েছি, শুধুমাত্র সিঁদুরটা পরতে বাকি ছিল আর একটা টিপ পরতে বাকি ছিল। আর আমি কিন্তু তেমন কিছুই সাজিনি, একদম প্লেন ছিমছামি সেজেছি। শুধুমাত্র মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি আর সিঁদুর টিপ আর এই হার আর কানেরটা পরেছি। তো কেমন লাগছে আমাকে একটু জানিয়ে। এগুলো ছাড়া হচ্ছে শীতকালের সাজ অসম্পূর্ণ, বুঝতে পারিলে? এগুলো তো নিতেই হবে, এগুলো ছাড়া অসম্পূর্ণ, এগুলো ছাড়া চলে না শীতকালের সাজ। টাটা। এখন দিবে না, এখন দিবে না। তো আমরা যাব বাইকে, আমরা তিনজন যাব বাইকে। আর এদিকে দেখো আমার জায়ের ছেলে, ও তো গাড়ি বের করেছে দেখে ওর কাকাই, ও তো গাড়ি চাপার জন্য খুব বায়না করছে, চাপবে গাড়ি গাড়ি করছে। আর মানে আমাদের সাথে যাওয়ার বায়না না করলেও ওর গাড়ি চাপার খুব শখ। এক প্রকার ওর বাবা যখন গাড়ি বের করে বায়না করে তো নিয়ে যায়, তো তাই জন্যে। এদিকে দেখো আমরা বাইকে করে যাচ্ছি রাস্তায়, আর আমি একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি। তো দেখো মেছেদা বাস স্ট্যান্ডে চলে এসেছি, একটু মেছেদা বাস স্ট্যান্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আমার বর এসে গেছে, বর এসে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি মা কোথায়, মা এখনও আসছে না। আসলে মা তো সাইকেল নিয়ে আসতো, তাই জন্যে আমি ওকে জিজ্ঞাসা করছি। এদিকে দেখো বাসে উঠে পড়েছি, কিন্তু বাসে উঠে আমি এক জায়গায় বসেছি, মানে চারজন চার জায়গায় বসেছি। তো আমি বসেছি, বসে বসে ভাবছি, বসে বসে যেতে গেলে তো আমার খুবই সমস্যা হয়। বাসে এক প্রকার আমি বসে গেলে আমার খুব বমি পায়, তাই জন্য আমি বসে যাই না, আমি প্রায় সময় দাঁড়িয়ে যাই। তো বসেছিলাম, বসে বসে আমার এতটাই শরীর খারাপ লাগছে, এতটাই বমি পাচ্ছে, মানে আমি উঠে পড়েছি, উঠে দাঁড়িয়ে পড়েছি। আমার সিটে আর একজনকে বসতে দিয়ে দিয়েছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, তমলুকের সেই হসপিটাল মোড়ের কাছে দাঁড়িয়েছিল, আমি ওখানে নেমেছি। আমাদের মা বলছে তুমি একটু নেমে বাদ থেকে ঘুরে আসো। তো আমি নেমেছিলাম, ভাবছিলাম বমি করব, কিন্তু বমি হয়নি, এতটাই শরীরের মধ্যে এমন হচ্ছে। আর লাস্টে মা দেখো আমলকি কিনেছে, আমলকি খাচ্ছি, আমলকি খেতে খেতে যাচ্ছি। আর এখানে দেখো এটা হচ্ছে ব্যবত্তার বাজার, কত বড় বিশাল বাজারটা, তাই যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আমরা এখন নেমে পড়েছি পিয়াদাতে। পিয়াদাতে নেমে দাঁড়িয়ে টোটোওয়ালার সাথে কথা হচ্ছে। তো টোটো গাড়িতে চেপে আমাদেরকে যেতে হবে, আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো টোটোওয়ালার সাথে কথা হচ্ছে, টোটোওয়ালা বলছে যে মানে রেল লাইন কাটছে, তাই জন্যে এধার ওধার করে দুটো টোটো নিয়ে যেতে হবে, তাই জন্যে কথাটা হচ্ছিলো একটু বেশিক্ষণ ধরে। তো আমরা বললাম কেন? বলছে রেল লাইন কাটছে, তাই জন্যে এধারে একটা টোটোতে যেতে হবে, আবার রেল লাইনের ওপার থেকে আরেকটা টোটোতে যেতে হবে। তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে পড়ার পরে আমরা যখন রেল লাইনের এপারে গিয়ে নেমে পড়লাম, দেখলাম ওপারে কোনো টোটো নেই। আমরা রেল লাইন পেরিয়ে যাচ্ছি, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। আর দেখো গিয়ে পৌঁছে গেছি। এবার আমার মাসি শাশুড়ির বৌমা টৌমা সবাই এসে গেছে, সবার সাথে দেখা হয়েছে অনেক দিন বাদে। তো সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, সবার সাথে বেশ দারুণ মজা আনন্দ অনেক কিছুই হলো। আর এই দিদিমাকে তো তোমরা চিনতেই পারছো, দিদিমার সাথে আমি ভিডিও করেছি।